নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। কিছুদিন যাবৎ ভিডিও না দিতে পারার জন্য দুঃখিত। তো আবারও নতুন করে আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিছুদিন যাবৎ কিন্তু ভারী ঠান্ডার কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় কীরকম ওয়েদার থাকবে, কতটা ঠান্ডা যেতে পারে। তো একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে, সেটা নিয়েও কিন্তু আপডেট দেবো। কতটা চিন্তার বিষয় আছে এই ঠান্ডার মধ্যে। ঘূর্ণিঝড় মানে একটা সেই গোদের ওপর বিষ পড়া একটা যেটা বলে, সেটাই একটা ব্যাপার আর কি। তো বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। তো প্রথম দিকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে একটু দেখে নেবো কীরকম ওয়েদার আছে আর নিম্নচাপের কী পরিস্থিতি আছে সেটাও একটা দেখে নেবো। দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরের উপর এটা কিন্তু এখানে ঘূর্ণাবর্তের একটা চান্স আছে। তো সেটার কথাই বলছিলাম, যে ঘূর্ণিঝড়ের কথা বলছিল। তো সেটা কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও পশ্চিমবঙ্গের উপর এইদিকে সাউথের উপকূলে কিন্তু একটা আছে, যার জেরে কিন্তু প্রভাব পড়বে। তো প্রভাবটা কীরকম পড়বে, ঠান্ডা থেকে কিছুটা কিন্তু বিরতি থাকতে পারে, যেহেতু নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকলে তার একটা প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে। প্রত্যক্ষ প্রভাব পড়বে না, তবে পরোক্ষভাবে কিন্তু প্রভাব পড়বে, যার জেরে কিন্তু তাপমাত্রাটা একটু বাড়বে, অর্থাৎ হচ্ছে ঠান্ডা থেকে একটু রেহাই পাওয়া যেতে পারে। তবে আগামী দুদিন কিন্তু কনকনে শীত থাকারই সম্ভাবনা রয়েছে। তো সেটার জন্য আমরা টেম্পারেচার ওয়েদার র্যাডারে চলে যাব। ওয়েদার র্যাডারে যাওয়ার জন্য আমরা কিন্তু এটা অন করে নেবো, জাস্ট হোল্ড একটুখানি। তো আজকে সকালবেলা কিন্তু 10 থেকে 12 ডিগ্রি আশেপাশেই কিন্তু ছিল। তো আমরা দেখে নেবো জেলাভিত্তিক কীরকমভাবে কতটা টেম্পারেচার থাকবে আগামী দিন। তো আগামী দিন আজকে রাত 12টার সময় করে কীরকম থাকতে পারে, স্যাটারডে তোমার রাত্রিবেলার দিকে। তো দেখতে পাচ্ছ কলকাতা সংলগ্ন জেলাতে আমরা কীরকম থাকবে সেটা আমি দেখে নেবো জেলাভিত্তিক। তো 15 ডিগ্রি 16 ডিগ্রি কোথাও কোথাও থাকছে দেখতে পাচ্ছ। গোসাবার দিকে, কলকাতার দিকে 15 ডিগ্রি থেকে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। যথারীতি এই যে 14 থেকে 15 ডিগ্রি দেখতে পাচ্ছ সকাল 6টার সময়, কিন্তু 5টা 6টার সময় 14 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি আশেপাশে কিন্তু থাকছে। চন্দননগরের দিকে কিন্তু 13 ডিগ্রি, এই চাকদার দিকে দেখতে পাচ্ছ 13 ডিগ্রি আছে। শান্তিপুর 12 ডিগ্রি, কৃষ্ণনগর 11 ডিগ্রির দিকে দেখতে পাচ্ছ। মেহেরপুর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই 11 ডিগ্রি আশেপাশে আছে। একটু বর্ধমানের দিকে গেলে তাপমাত্রা আর একটু কমে কাটোয়ার দিকে 10 ডিগ্রিতে আসছে। বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জের দিকে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু 10 ডিগ্রি আশেপাশে থাকছে। অর্থাৎ কলকাতার দিকে এলে আরও 2-3 ডিগ্রি বাড়ছে, এখানে 14 ডিগ্রি আশেপাশে থাকছে চন্দননগর দিকে। আর উপর দিকে গেলে একটু কিন্তু বাড়ছে। এবার বর্ধমানের সংলগ্ন জেলাতে এখানে 11 ডিগ্রি, আরামবাগে দেখতে পাচ্ছ 12 ডিগ্রি বাড়ছে। চন্দ্রকোনা মেদিনীপুরের দিকে, এদিকে মেদিনীপুরের দিকটা কিন্তু 12 ডিগ্রি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আরও খড়গপুর বেলদার দিকে তাপমাত্রাটা একটু বাড়ছে, দেখতে পাচ্ছ 13 ডিগ্রি, 13 থেকে 14 ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে। এবার উত্তরবঙ্গের একটু জেলাগুলো দেখতে পেলে যেমন বললাম, উত্তরবঙ্গের দিকে নলহাটি, ধুলিয়ান দিকে, মালদার দিকে কিন্তু 11 ডিগ্রি 10 ডিগ্রির কাছাকাছি থাকছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে সমস্ত জায়গা দিয়ে যাচ্ছে এখানে 10 ডিগ্রি। শিলিগুড়িতে দেখতে পেলে 10 ডিগ্রি আশঙ্কা আছে। দার্জিলিংয়ে দেখতে পাচ্ছ 4 ডিগ্রি আছে। কিছু এই সমস্ত জায়গাতে কিন্তু বরফপাত, এটা কিন্তু কার্শিয়ং গ্যাংটক দিকে চলে যাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু বরফপাত হয়েছে, তুষারপাত। কোচবিহারেও কিন্তু 11 ডিগ্রি আছে। পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গের কথা বললে সেখানে দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু 10 ডিগ্রি আছে। রাংপুর, ঘোড়াঘাট, রাজীবপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু রাজীবপুরের দিকে কিন্তু 12 ডিগ্রি আছে। এর পাশাপাশি বগরা, মহাদেবপুর, সিংড়া, রাজশাহীতে আপনারা তাপমাত্রা উপরে কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। ভোর 5টার দিকে কিন্তু এই তাপমাত্রা আছে। দক্ষিণবঙ্গের কথা বললে বাংলাদেশের এই যে শ্যামনগর যেটা আছে, এদিকে সাতক্ষীরা, খুলনার দিকে 13 ডিগ্রি, অর্থাৎ কলকাতা সংলগ্ন যে সমস্ত টেম্পারেচার সেটাই কিন্তু এদিকে থাকছে, কুমিল্লার আশেপাশে। তো এইটাই একটা কিন্তু ঠান্ডা নিয়ে আলোচনা করলে। এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সর্বোচ্চ বলতে গেলে সর্বোচ্চ 12টার সময় তোমাদের দেখতে হবে। এবার টেম্পারেচারটা বাড়াবো 2টোর সময় করে, সেটা 23 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গ কলকাতা, অর্থাৎ কালকে কিন্তু দুপুরবেলার দিকে টেম্পারেচার কিন্তু ভালোই থাকবে। তো বর্তমানে যখন ভিডিও করছি তো তখনও কিন্তু টেম্পারেচার 18-19 ডিগ্রি আশেপাশে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর আগামীকাল 10টার সময় 1টা-2টোর সময় কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছ 25 ডিগ্রি কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে কলকাতা এবং সংলগ্ন জেলাতে। এর পাশাপাশি মন্ডের কথা বললে, মন্ডে রাত্রিবেলা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টেম্পারেচার কীরকম থাকতে পারে ভোর 5টার সময় করে। সর্বোচ্চ নিম্নচাপ কিন্তু কলকাতায় আগামী দুদিন কিন্তু ভালো ঠান্ডা কিন্তু থাকছে, আরও 1 ডিগ্রি কমে যাচ্ছে কলকাতার দিকে, অর্থাৎ টেম্পারেচারটা কিন্তু কমছে। তো সেরকমই উত্তরবঙ্গের দিকেও দেখতে টেম্পারেচার বাড়ছে। গুয়াহাটির দিকেও আমি একটু দেখে নেবো, গুয়াহাটির দিকেও টেম্পারেচার কিন্তু কলকাতা সংলগ্ন যেরকম আছে সেরকমই আছে। বাংলাদেশের সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এরকম কত টেম্পারেচার থাকবে, ওই 10 থেকে 12-এর ভেতরে কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু আগামী দুদিন রয়েছে। আর দিকে নিম্নচাপ নিয়ে প্রপার কোনো আপডেট আসেনি। যেটা আছে সেটা কিন্তু এই যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে, অর্থাৎ হচ্ছে তোমাদের এই যে শ্রীলঙ্কার কাছাকাছি জায়গাতে একটা নিম্নচাপ আছে, সেটা কিন্তু তোমাদের চিত্র আমি দেখিয়েছি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে। তো এই দুদিনে তেমন কোনো বিস্তারিত আপডেট নেই, ঠান্ডা কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ হচ্ছে 1-2 দিন কিন্তু ঠান্ডা ভালো রকমই থাকবে, সেরকমই কিন্তু আপডেট আছে। পাশাপাশি কোথায় কীরকম টেম্পারেচার থাকবে সেটা কিন্তু আমি লোকেশন অনুযায়ী দেখালাম। বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম নেই, উইন্ড কোন দিক দিয়ে বইবে এটা একটু দেখে নিই। হাওয়ার তাপমাত্রা কীরকম থাকবে সেটা আমি দেখে নেবো। তো বন্ধুরা, যথাক্রমে এইরকমভাবে কিন্তু হাওয়াটা বইছে, দেখতে পাচ্ছ কত কিলোমিটার বেগে, 17 কিলোমিটার 18 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইছে, তো সেটা কিন্তু দেখা যাচ্ছে।
এখানে হাওয়ার গতিবেগটা দেখতে পাচ্ছ, এই যে হাওয়ার গতিবেগ এটা কিন্তু চলছে। হাওয়ার গতিবেগ কিন্তু এই 12 কিলোমিটার পর্যন্ত থাকার কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা কিন্তু রয়েছে। এর থেকে বেশি হাওয়ার গতিবেগ নেই, অর্থাৎ হাওয়া কিন্তু এইভাবে বইছে এদিক থেকে, অর্থাৎ উত্তর দিক থেকে হাওয়া কিন্তু বইছে, যেটা 12 কিলোমিটার বেগে কিন্তু সর্বোচ্চ বয়ের সম্ভাবনা রয়েছে। 14 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে এদিকটাতে। এবার উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 24 কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। তো এই একটা টোটাল আপডেট কিন্তু ছিল, আমি জানালাম ঠান্ডা কীরকম থাকবে। ধন্যবাদ।